আসসালামু আলাইকুম চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রাথমিক বিজ্ঞান বইয়ের অধ্যায় 2-এর স্বাস্থ্য সুরক্ষা অনুশীলনী সমাধান নিয়ে আলোচনা করব। তো 1 নং-এ আছে নিচের রোগগুলোর নামের সাথে সঠিক কারণ ও লক্ষণ দাগ টেনে মিলায়। বইতে দাগ টেনে মিলাতে বলা হয়েছে, কিন্তু আমি এখানে দাগ টেনে না মিলিয়ে উত্তরটাকে সাজিয়ে লিখেছি। তোমরা চাইলে দাগ টেনে মিলাতে পারো, আবার এভাবে সাজিয়েও লিখতে পারো। রোগের কারণ, রোগের নাম, রোগের লক্ষণ। রোগের কারণ আক্রান্ত রোগীর সংস্পর্শ। রোগের নাম হচ্ছে চোখ ওঠা, পিছুটি সহ লাল চোখ। তোমরা দাগ টেনে মিলিয়েও লিখতে পারো, আবার এভাবেও লিখতে পারো। এরপরে আছে দূষিত পানি পান। দূষিত পানি পানের ফলে রোগের নাম হচ্ছে ডায়রিয়া হতে পারে, আর লক্ষণের মধ্যে আসে ঘন ঘন পাতলা পায়খানা। এরপরে 3 নং-এ মশার কামড়। মশার কামড়ের ফলে ম্যালেরিয়ার রোগ হতে পারে, আর লক্ষণ কাঁপুনি দিয়ে জ্বর আসে। 4-এ আছে ভিটামিন এর অভাব। ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হতে পারে বা হয়। লক্ষণের মধ্যে আসে রাতে চোখে ভালো মতো না দেখা। 5 নং-এ আছে কুকুরের কামড়। কুকুরের কামড়ের ফলে জলাতঙ্ক রোগ হয়, আর জলাতঙ্ক রোগ হচ্ছে পানি দেখলে রোগী ভয় পায়, অর্থাৎ পানি দেখে ভয় পাওয়া। এটা আমরা লক্ষণের মধ্যে লিখতে পারি। তো এই হচ্ছে 1 নং-এর সমাধান। তোমরা আবারও বলছি, তোমাদের মতো করে ছকে দাগ টেনে মেলাতে পারো, আবার এভাবে সাজিয়েও লিখতে পারো। এরপরে 2 নং-এ আছে সঠিক উত্তরে টিক চিহ্ন দেই। 1, নিচের কোনটি সংক্রামক রোগ? ম্যালেরিয়া। 4টি অপশন ছিল, আমি সঠিক অপশন যেটা বা সঠিক উত্তর যেটা সেটাই তুলে ধরেছি। নিচের কোনটি সংক্রামক রোগ? ম্যালেরিয়া। 2, কোনটি স্বাস্থ্য রক্ষার জন্য দরকারি? নিয়মিত ব্যায়াম করা। অসংক্রামক রোগ সম্পর্কে নিচের কোনটি সত্য? জীবাণুর দ্বারা ছড়ায় না। 3 নং-এ আছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন বা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। প্রশ্ন ক নং, নিচের রোগগুলোকে বিস্তারের মাধ্যম অনুসারে শ্রেণীকরণ করি। অর্থাৎ বইতে কিছু অপশন দেওয়া আছে বা রোগের নাম দেওয়া আছে, এগুলো কিভাবে বিস্তার হয় সেগুলোকে আমরা আলাদা করব বা ভাগ করে দেখাবো। প্রথমে আছে আমাশয়, এরপরে আছে ডেঙ্গু, এরপরে সর্দি, প্লেগ, টাইফয়েড, চোখ ওঠা। অর্থাৎ এখানে কোনগুলো কেমন রোগ, বায়ুবাহিত রোগ নাকি পানিবাহিত রোগ নাকি প্রাণীবাহিত রোগ, সেভাবে আমরা এগুলোকে আলাদা করব বা শ্রেণীকরণ করব। তো বায়ুবাহিত রোগ, তোমরা চাইলে প্রথমে বায়ুবাহিত রোগ লিখে তারপরে এখান থেকে এগুলো নিয়ে নিতে পারতে, বা এভাবেও সাজাতে পারো, আমি যেভাবে করেছি। তোমরা তোমাদের ইচ্ছা মতো সাজাবে, অর্থাৎ আগে রোগের নামগুলো না দিয়ে কী বাহিত রোগ সেটা লিখতে পারতে। যেমন বায়ুবাহিত রোগটা আমি এখানে লিখেছি, এটা এখানে লেখা যেতে পারতো। বায়ুবাহিত রোগের ভিতরে পড়ে সর্দি আর হচ্ছে চোখ ওঠা। তো এখান থেকে খুঁজে নিয়ে আমাদেরকে আলাদা করে বসাতে হবে। এরপরে আছে পানিবাহিত রোগ, অর্থাৎ পানিবাহিত রোগের মধ্যে পড়ে আমাশয়, টাইফয়েড। পানিবাহিত রোগের ভিতরে পড়ছে আমাশয়, টাইফয়েড, এই দুটো। এরপরে আছে ডেঙ্গু আর প্লেগ। ডেঙ্গু আর প্লেগ পড়ে প্রাণীবাহিত রোগের ভিতরে। তো এটা হয়ে গেল আমাদের শ্রেণীকরণ করা। এরপরে খ নং-এ আছে ডায়রিয়া হলে স্যালাইন খেতে হয় কেন? উত্তর, ডায়রিয়া হলে বারবার পাতলা পায়খানার মাধ্যমে শরীর থেকে প্রচুর পানি ও প্রয়োজনীয় লবণ বের হয়ে যায়। এর ফলে শরীরে পানি শূন্যতা সৃষ্টি হয়। পানি শূন্যতা হলে শরীর দুর্বল হয়ে পড়ে, মুখ শুকিয়ে যায়, চোখ বসে যায় এবং রোগীর অবস্থা গুরুতর হয়ে উঠতে পারে। স্যালাইন হলো পানি, লবণ ও চিনি দিয়ে তৈরি একটি বিশেষ দ্রবণ, যা শরীরে দ্রুত পানি লবণের ঘাটতি পূরণ করতে সাহায্য করে। স্যালাইন খেলে শরীরের হারানো পানি ও লবণ পুনরায় পূরণ হয় এবং শরীরের স্বাভাবিক কার্যক্রম ঠিক থাকে। আবারও বলছি, এগুলো আমি ছবি আকারে ভিডিও শেষে অ্যাটাচ করে দিব, যেন সবার তুলে নিতে আর কোনো কষ্ট না হয়। গ নং-এ আছে অসংক্রামক রোগ প্রতিরোধের উপায়গুলো কী কী? উত্তর, অসংক্রামক রোগ প্রতিরোধের উপায়গুলো হলো 1, সুষম ও স্বাস্থ্যকর খাবার খাওয়া। 2, নিয়মিত শরীরচর্চা বা ব্যায়াম করা। 3, ধূমপান ও মাদকদ্রব্য পরিহার করা। 4, দূষণমুক্ত পরিবেশে বসবাস করা। 5, স্বাস্থ্যবিধি মেনে চলা। এরপরে 4 নং-এ আছে বর্ণনামূলক প্রশ্ন উত্তর। ক নং প্রশ্ন, 2টি বায়ুবাহিত রোগের লক্ষণ লিখি। অর্থাৎ বায়ুর মাধ্যমে কোন রোগগুলো ছড়ায় তেমন 2টি রোগের লক্ষণ লিখতে বলা হয়েছে। উত্তর, আমাদের চারপাশের বাতাসের মাধ্যমে অনেক রোগ এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তিতে ছড়িয়ে পড়ে। এসব রোগকে বায়ুবাহিত রোগ বলে। নিচে 2টি বায়ুবাহিত রোগের লক্ষণ বর্ণনা দেওয়া হলো। 1 নং-এ আছে যক্ষ্মা। যক্ষ্মা একটি মারাত্মক বায়ুবাহিত রোগ বা বায়ুবাহিত সংক্রামক রোগ। এই রোগের লক্ষণগুলো হলো, আমাদেরকে প্রশ্নে লক্ষণ লিখতে বলা হয়েছে, তাই আমরা লক্ষণ তুলে ধরব। প্রথমটা হচ্ছে দীর্ঘদিন কাশি থাকে। এরপরে কাশির সঙ্গে
রক্ত আসে, জ্বর থাকে ও রাতে ঘাম হয়, বুক ব্যথা ও শরীর দুর্বল হয়ে যায়, ওজন কমে যায়। এরপরে আছে ইনফ্লুয়েঞ্জা, 2 নঙে দিয়েছি ইনফ্লুয়েঞ্জা। ইনফ্লুয়েঞ্জা রোগে আক্রান্ত ব্যক্তি কাশি, হাঁচি বা কথা বলার সময় ভাইরাস বাতাসে ছড়িয়ে দেয়। এই রোগের লক্ষণগুলো হলো হঠাৎ জ্বর, সর্দি, কাশি হয়, প্রচণ্ড গলা ব্যথা ও মাথা ব্যথা থাকে, শরীর ব্যথা ও তার সাথে ক্লান্তি ও দুর্বলতা অনুভূত হয়, কখনো কখনো শ্বাসকষ্টও হতে পারে। এরপরে খননে আছে সংক্রামক রোগ থেকে রক্ষা পাওয়ার উপায়গুলো কি কি? উত্তর, সংক্রামক রোগগুলো ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক বা অন্য কোনো পরজীবীর কারণে হয়। রোগ থেকে রক্ষা পাওয়ার জন্য অর্থাৎ এসব রোগ থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। অর্থাৎ আমরা যে সতর্কতাগুলো অবলম্বন করতে পারি সেগুলো হচ্ছে: 1. পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, প্রতিদিন দাঁত মাজা, গোসল করার পাশাপাশি নিজের ব্যবহারের সব কিছু চারপাশ পরিষ্কার রাখা। 2. খাওয়ার আগে ও টয়লেট ব্যবহারের পর নিয়মিত হাত সাবান বা ছাই দিয়ে ধোয়া। 3. বিশুদ্ধ ও নিরাপদ পানি পান করা যাতে পানিবাহিত রোগ না হয়। 4. হাঁচি কাশির সময় মুখ ও নাক ঢেকে রাখা, প্রয়োজনে মাস্ক ব্যবহার করা। 5. রোগীর থেকে দূরত্ব বজায় রাখা এবং রোগীর ব্যবহৃত জিনিস আলাদা রাখা। 6. মশা ও অন্যান্য রোগবাহক প্রাণী থেকে সাবধান থাকা এবং প্রয়োজনে মশারি ব্যবহার করা। 7. নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলা করা, পর্যাপ্ত বিশ্রাম নেওয়া। 8. সময় মতো সংক্রামক রোগের টিকা গ্রহণ করা। এসব নিয়ম মেনে চললে সংক্রামক রোগ থেকে সহজেই রক্ষা পাওয়া যায়। আমি এখানে অনেকগুলো পয়েন্ট দিয়েছি, 7-8টা। তোমরা চাইলে 1-2টা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারো। যেহেতু ব্রড কোশ্চেন মানে বড় প্রশ্ন, তাই আমরা এগুলো একটু বড় করে লেখারই চেষ্টা করব। এরপরের প্রশ্ন, দৈনন্দিন জীবনে স্বাস্থ্য রক্ষার কোন কোন অভ্যাস অনুশীলন করি তা লিখি। উত্তর, সুস্থ ও নিরোগ জীবনযাপনের জন্য দৈনন্দিন জীবনে কিছু স্বাস্থ্যকর অভ্যাস অনুশীলন করা অত্যন্ত জরুরি। যেমন: 1. আমরা খাবার খাওয়ার আগে ও শৌচাগার ব্যবহারের পরে নিয়মিত হাত ধুই। 2. প্রতিদিন সুষম ও পুষ্টিকর খাবার যেমন মাছ, মাংস, দুধ, ডিম, ফলমূল ও শাকসবজি খাই। 3. বিশুদ্ধ ও নিরাপদ পানি পান করি। 4. পরিষ্কার ও পরিচ্ছন্ন পোশাক পরি এবং নিয়মিত গোসল করি। 5. প্রতিদিন খেলাধুলা ও শরীরচর্চা করি। 6. পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম নেই যাতে শরীর ও মন সতেজ থাকে। 7. নিজের বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখি যাতে রোগ জীবাণুর বিস্তার না ঘটে। এই সব স্বাস্থ্যকর অভ্যাস অনুশীলনের মাধ্যমে আমরা সুস্থ জীবনযাপন করতে পারি। তো এই ছিল আজকের 4র্থ শ্রেণী বিজ্ঞান স্বাস্থ্য সুরক্ষা অধ্যায় 2 এর অনুশীলনী সম্পূর্ণ সমাধান তুলে ধরার চেষ্টা করেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। অবশ্যই ফলো দিয়ে পেজটির সাথে থাকবেন, আমাদের সাথে থাকবেন। পরবর্তীতে এরকম আরও অন্য কোনো চ্যাপ্টারের সলিউশন নিয়ে হাজির হয়ে যাব। যদি আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখতে চান, আমার ইউটিউব চ্যানেল RS এডুকেশন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, চ্যানেল থেকে ঘুরে আসবেন। সবার জন্য অনেক অনেক ধন্যবাদ ও সুস্থতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।